বিসমিল্লাহির রহমানির রহিম। জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ঐতিহ্যবাহী মাদারগঞ্জ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আমি রহিমা আক্তার, সহকারী শিক্ষক গণিত। আজকের ক্লাসে 4.2 অধ্যায়ে তোমাদের এর আগের ক্লাসে আলোচনা হয়েছিল। আজকে আমরা 3 নম্বরের অঙ্কে দেখো দুইটা সূত্র লাগতেছে। দুইটা সূত্র হচ্ছে যে লগের বেলায় যদি ইনটু থাকে, যেমন লগ এম ইনটু এন, লগের বেলায় ইনটু থাকলে সেটা আমরা প্লাস করব, যেমন লগ এম প্লাস লগ এন। এখানে যদি ভিত্তি ব্যবহার করো, ভিত্তিক যেমন 10 ভিত্তিক যদি দেওয়া থাকে তাহলে তোমার লগের সাথে শুধু 10টা চলে যাবে ভিত্তিক হিসাবে। আবার 2 নম্বর সূত্র দেখো, লগের বেলায় যদি ডিভাইডেড থাকে, ডিভাইডেড থাকলে মাইনাস হবে। এখানেও তুমি ভিত্তিক ব্যবহার করতে পারো, অথবা তোমার প্রশ্নে যেরকম বা প্রশ্নের যদি কোনো ভিত্তিক দেওয়া থাকে সেই ভিত্তিক অনুযায়ী তুমি আলোচনা করবা। এখানে 10 দিয়ে সূত্র লিখে দিতেছি। তাহলে লগের বেলায় যদি ডিভাইডেড থাকে তাহলে আমরা মাইনাস করব, যেমন লগ 10 ভিত্তিক লগ এম মাইনাস 10 ভিত্তিক লগ এন। এটা দ্বারা আমরা 3 নম্বরের দেখো 3 নম্বর লগ 50 147 সমান লগ 10 ভিত্তিক 2 প্লাস 2 লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 3 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 7। এই 3 নম্বরের একটা ক নম্বর অঙ্ক, খ নম্বরে দেখো, আমরা এটা যদি লেফট সাইড দিয়ে করি, যেমন লেফট সাইড থেকে লগ 10 ভিত্তিক লগ 50 ডিভাইডেড 147। এখন দেখো এই লগের বেলায় 10 ভিত্তিক লগটা কিন্তু এখানে ভাগ আকারে আছে। এই ভাগ আকারে আমাদের একটা সূত্র আছে, 2 নম্বর সূত্র, লগ 10 ভিত্তিক এম বাই এন। এটাকে আমরা লগের বেলায় ডিভাইডেড আছে সেটাকে আমরা মাইনাস করছি। ঠিক তদ্রূপ আমরা লগ 10 ভিত্তিক লগ 50 মাইনাস লগ এত। এখন আমরা দেখো ডিভাইডেড ছিল সেটাকে আমরা কি করলাম, মাইনাস। ডিভাইডেড থাকলে লগে মাইনাস করতে হয়। এখন আবার এই লগের 10 ভিত্তিক লগের সাথে 50 আছে, এটাকে আমরা ভেঙে নিব, যেমন 2 × 5 স্কোয়ার। ভাঙানিটা হচ্ছে 2 × 5 স্কোয়ার মাইনাস লগ 10 ভিত্তিক 3 × 7 স্কোয়ার 7 স্কোয়ার। এখন দেখো প্রথমে আমাদের 10 ভিত্তিক লগের সাথে ডিভাইডেড ছিল, মাইনাস করে নিচ্ছি। এখন আবার মাইনাস করার পরে এই যে বড় সংখ্যাগুলো ছিল, লগ 10 ভিত্তিক লগের সাথে যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলোকে আমরা কি করলাম, ইনটু আকারে ভেঙে নিলাম, ইনটু আকারে ভেঙে নিলাম। এখন লগের বেলায় আবার দেখো এখানে 1 নম্বর সূত্র খেয়াল করো যে ইনটু থাকলে লগের বেলায় প্লাস নিতে হয়, প্লাস দিবা। তাহলে হবে দেখো 10 ভিত্তিক লগ 2 ইনটু আছে, ইনটু থাকলে লগের বেলায় আমরা কি করব, ইনটু থাকলে প্লাস, সূত্রের এখান থেকে। তাহলে হলো 10 ভিত্তিক লগ 5 স্কোয়ার মাইনাস 10 ভিত্তিক লগ 3 ইনটুর জন্যে প্লাস 10 ভিত্তিক লগ 7 স্কোয়ার লগ 10 ভিত্তিক 2 প্লাস লগ
10 ভিত্তিক 5 স্কোয়ার মাইনাস লগ 10 ভিত্তিক 3 মাইনাসে প্লাসে মাইনাস হবে। এই মাইনাসটা দিয়ে আমাদের ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নটা আছে সেটাকে আমরা গুণ করব। গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস 10 ভিত্তিক লগ 7 স্কোয়ার। এখন আমরা লগের বেলায় আমরা জানি যে পাওয়ারকে সহগ করতে পারি, আমরা পাওয়ারকে সহগ করতে পারি অথবা সূচককে সহগ করতে পারি অথবা ঘাতকে, কোনো সংখ্যার ঘাতকে আমরা সহগ করতে পারবো। সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী রাইট হ্যান্ড সাইডের দিকে তাকায় দেখো যে আমাদের যে পাওয়ারগুলো, যে সূচকগুলো ছিল তারা সহগ করেছে। তাহলে আমরা এখানে যে পাওয়ারটা আছে, এখানে 7-এর উপরে যে পাওয়ারটা আছে সেটাকে আমরা সহগ করব। এখানে 5-এর উপরে যে স্কোয়ারটা আছে সেটাকে আমরা সহগ করব। যেমন দেখো লগ 10 ভিত্তিক প্লাস সহগ করব 5-এর উপরে যে স্কোয়ার আছে সেটাকে আমরা সহগ করব 2 ইন্টু 10 ভিত্তিক লগ 5 মাইনাস লগ 3 মাইনাস এখানে 7-এর উপরে যে পাওয়ার আছে সেটাকে আমরা সহগ করব 2 লগ 10 ভিত্তিক 7। এখন দেখো একদম রাইট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে 10 ভিত্তিক লগ 2 প্লাস 2 10 ভিত্তিক লগ 5 মাইনাস 10 ভিত্তিক লগ 3 মাইনাস 2 10 ভিত্তিক লগ 7। তাহলে এটা হচ্ছে রাইট সাইড। রাইট সাইড যদি বলে প্রমাণ করো তাহলে করবা যে প্রুফ, আর এখানে লেখা আছে দেখাও, যে এটাকে দেখাওতে বলছে তাহলে এখানে শুড হবে। এইভাবে আমরা 3 নম্বর অঙ্কের ক, খ, গ আছে তার ভিতরে আমি খ করে দিলাম, আর বাকি যে 2টা অঙ্ক আছে তা তুমি এই নিয়মে তোমরা ঘরে বসে সমাধান করার চেষ্টা করবা। যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আমার ফোনে যোগাযোগ করবা এবং আমি তা সমাধান করতে চেষ্টা করব। এরপরে দেখো 4 নম্বরের পরের অঙ্ক দেখো। চার নম্বরের অঙ্কটা সবাই খাতায় উঠায় নাও এবং ভালোভাবে দেখতে থাকো, দেখে বুঝে তারপরে করবা। দেখো 4-এর ক সরল করো লেখা আছে। 4-এর ক সরল করো, সরল করো। প্রথমে আছে 7 10 ভিত্তিক লগ 10 ডিভাইডেড 9 2 10 ভিত্তিক লগ 25 24 প্লাস 3 ইন্টু 10 ভিত্তিক লগ 81 ডিভাইডেড 80। প্রথমে সরল করতে যায় আমরা এই লগের সাথে যে সংখ্যাগুলো আছে সকল সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যার উপরে পাওয়ার দিয়ে আমরা সংখ্যাগুলো ভাঙব। দেখো যেমন 7 10 ভিত্তিক লগ 2 ইন্টু 5, 10কে ভাঙলে 2 ইন্টু 5 যেমন 5 দোকানে 10 হয়। আবার 9 আছে 3-র উপরে স্কোয়ার 3 3-কে 9। এরপরে আসো মাইনাস 2 10 ভিত্তিক লগ উপরে আছে 25, 25কে আমরা ভাঙতে পারি 5-এর উপরে পাওয়ার দিয়ে স্কোয়ার 5 5 25। 24কে ভাঙবো 2-র উপরে পাওয়ার 3 ইন্টু 3, তাহলে 8 2-র উপরে পাওয়ার 3 দিলে হয় 8, তার সাথে 3 গুণ করলে 3 8 24 প্লাস 3 10 ভিত্তিক 81 আছে সেটাকে আমরা 3-র উপরে পাওয়ার 4 দিব। 80 আছে 2-র উপরে পাওয়ার 4 ইন্টু 5। এরপরে আমরা যে 10 ভিত্তিক লগের সাথে যে সহগগুলো আছে সেই সহগগুলোকে আমরা পাওয়ার করব। এখন পাওয়ার এই সংখ্যার উপরে পাওয়ার হবে লগ এই যে 7টা ছিল সহগ
সেই 7কে এখন আমরা কি করব, পাওয়ার করব। এই সংখ্যাগুলোর পাওয়ার হোল ব্রেকেট দিয়ে এই সহগটাকে পাওয়ার হবে, সমস্তটার উপরে পাওয়ারই হবে 7 মাইনাস 10 ভিত্তিক লগ 5 স্কোয়ার ইন্টু হোল পাওয়ার হবে এই সহগটা, এই যে সহগ ছিল লগের সাথে 2 সে এখন হয়ে গেল পাওয়ার, প্লাস 10 ভিত্তিক লগ 3 উপরে পাওয়ার 4 2 উপরে পাওয়ার 4 ইন্টু 5 হোল পাওয়ার হবে এই 3 সহগ ছিল এখন হয়ে গেল পাওয়ার। পাওয়ার হওয়ার পরে এখন আমরা এই যে মূল সংখ্যাগুলো আছে এর পাওয়ার মনে করতেছি, এর পাওয়ার আছে 1, এর পাওয়ারও আছে 1। এখন মূল সংখ্যার উপরে পাওয়ার, তার উপরে হোল পাওয়ার আছে 7। যদি 2টা করে পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারগুলোকে আমরা গুণ করব। তাহলে 2-র উপরে 1 আছে, 1-এর সাথে যদি 7 2টে পাওয়ার হয় তাহলে 1 আর 7 গুণ করলে হয় 7 একে 7। দেখো লগ 2-র উপরে হবে 7 ইন্টু 5-এর উপরেও হবে 7, 3-র উপরে হচ্ছে উপরে পাওয়ার আছে 2, তার উপরে পাওয়ার আছে 7। এই 2-র সাথে 7 যদি আমরা গুণ করি তাহলে হবে 7 দুকানে 14, তাহলে 3-র পাওয়ার হবে 14 মাইনাস 10 ভিত্তিক লগ, এখানে 5-এর উপর আছে স্কোয়ার, এই স্কোয়ারের সাথে তার উপরে হোল পাওয়ার আছে স্কোয়ার, তাহলে 2টে স্কোয়ার একসাথে করলে 2 দুকানে 4, 5-এর উপরে পাওয়ার হবে 4 ডিভাইডেড 2-র উপরে 3 দুকানে 6, আবার ইন্টু 3-র উপরে কোনো পাওয়ার নাই তাহলে তার পাওয়ার আছে 1, সেই 1-এর সাথে যদি 2 গুণ করা হয় তাহলে হবে 2 প্লাস 10 ভিত্তিক লগ 3-র উপরে পাওয়ার আছে 4, তার উপরে পাওয়ার আছে 3, তাহলে কত হবে 3-র উপরে পাওয়ার হবে 3 4 12, এইভাবে 2-র উপরেও হবে 12 ইন্টু 5-এর উপরে পাওয়ার হবে 3। এখন দেখো লগ 10 ভিত্তিক লগ এখানে আছে 3টা আছে, আমরা যদি একটা কমন নেই, 10 ভিত্তিক লগ যদি একটা কমন নেই, কমন নেওয়ার সাথে সাথে লগের বেলায় চিহ্ন পরিবর্তন হতে হয়, চিহ্ন পরিবর্তন করতে হবে। যেমন মাইনাস আছে তাহলে হবে ডিভাইডেড, প্লাস আছে সেটা হবে ইনটু। তাহলে দেখো 10 ভিত্তিক লগ কমন, তাহলে হবে প্রথম অংশ তারপর মাইনাস আছে সেটা হবে ডিভাইডেড, এরপরে দ্বিতীয় অংশ 2 পাওয়ার 6 ইন্টু প্লাস আছে ইন্টু দেখো 10 ভিত্তিক লগ কমন হওয়ার সাথে সাথে আমাদের চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, মাইনাস ছিল ডিভাইডেড, প্লাস ছিল ইন্টু। এখন আমরা 10 ভিত্তিক লগ 7 5-এর পাওয়ার 7 14, আবার দেখো এই ডিভাইডেড আছে, তাহলে সরল করতে যাই আমরা এই ডিভাইডেডটাকে এখন আমরা আবার ইনটুতে পরিণত করব। যখন ইনটু করব তখন পরের যে একটা ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশটা কি হবে, বিপরীত হবে, পরের ভগ্নাংশটা বিপরীত হবে। তাহলে আমরা ডিভাইডেড আছে সেটাকে আমরা ইনটু দিলাম, দেওয়ার পরে এখানে হরটা লব হবে, লবটা হরে যাবে, মানে বিপরীত ভগ্নাংশটাই সম্পূর্ণটা বিপরীত হবে। তাহলে 2 পাওয়ার 6 3 স্কোয়ার উপরে চলে যাবে, লবে যাবে, আর 4 পাওয়ার 5-এর উপরে যে 4 ছিল সেটা আসছে হরে, গুণন এখন দেখো আমরা লগের বেলায় আমরা যে একই সংখ্যা যদি বারবার থাকে তাহলে সেটাকে আমরা কি করি, কমন নিই। যেমন 2-র উপরে পাওয়ার 7, 2-র উপরে পাওয়ার 6, এখন 2টা কি আছে, একের অধিকবার আছে, তাহলে 2টে 2-র ভিতরে আমরা একটা 2 কমন নিব, ইনটু আছে এর জন্য এর পাওয়ারগুলো কি হবে, প্লাস হবে। যেমন 7 সূচক থেকে শিখে আসছো সেটা
প্লাস 6, 2 পাওয়ার 7, 2 পাওয়ার 6। তাহলে দুইটা টুর ভিতরে একটা 2 কমন, ইনটুর জন্যে পাওয়ারগুলো প্লাস, ইনটু 3, 3 পাওয়ার 2, আর একটা 3 পাওয়ার হচ্ছে 12। তাহলে দুইটা 3-এর ভিতরে একটা 3 কমন, পাওয়ারগুলো প্লাস, ইনটু 5-এর উপরে পাওয়ার 7, 2-র উপরে এখানে হরে আছে 5 দুইটা, তাহলে একটা 5 কমন নিয়ে এর পাওয়ার হচ্ছে 4, আর এই 5-এর পাওয়ার হচ্ছে 3। 5 কমন নেওয়ার সাথে সাথে তার পাওয়ারগুলো যোগ হয়ে গেল। এখন নিঃসাইদের সূত্র, এখন দেখো 10 ভিত্তিক লগ, 10 ভিত্তিক লগ 2-র উপরে এই 7 আর 6 যোগ করো, ইন্টু 3-র উপরে পাওয়ারগুলো যোগ করো, আর 5-এর উপরে 7 পাওয়ার আছে, একটাই থাকবে, কোনো যোগ করতে হবে না। আবার হরে দেখো 2-র উপরে আছে 12, 3-র উপরে আছে 14, 5-এর উপরে পাওয়ার আছে 4 প্লাস 3, তাহলে সেটাকে আমরা যোগ করে 7 দিব। হোল ব্রেকেট 10 ভিত্তিক লগ। এখন দেখো এই 3 পাওয়ার যা, এই 3-রও পাওয়ার তা, এবং এই দুইটা রাশি একত্রে মিল হয়ে গেছে। তাহলে এখন আমাদের দরকার হচ্ছে 2-র পাওয়ার 13, 12। এখন লগ 10 ভিত্তিক দুইটা 2-র ভিতরে একটা 2 কমন, ডিভাইডেড থাকলে পাওয়ারগুলো মাইনাস, তাহলে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার সমান লগ 10 ভিত্তিক 2, 13 থেকে 12 মাইনাস করলে থাকে 1, তার মানে হচ্ছে লগ 10 ভিত্তিক 2। এটা আনসার। আমরা এই লগের ক্লাসে অধ্যায় 4.2 আলোচনা করলাম, 3 এবং 4-এর সরল অঙ্কে। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, পরিবারকে সুস্থ রাখো। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ঐতিহ্যবাহী মাদারগঞ্জ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আমি রহিমা আক্তার, সহকারী শিক্ষক গণিত। আজকের ক্লাসে 4.2 অধ্যায়ে তোমাদের এর আগের ক্লাসে আলোচনা হয়েছিল। আজকে আমরা 3 নম্বরের অঙ্কে দেখো দুইটা সূত্র লাগতেছে। দুইটা সূত্র হচ্ছে যে লগের বেলায় যদি ইনটু থাকে, যেমন লগ m ইন্টু n, লগের বেলায় ইনটু থাকলে সেটা আমরা প্লাস করব, যেমন লগ m প্লাস লগ n। এখানে যদি ভিত্তি ব্যবহার করো, ভিত্তিক যেমন 10 ভিত্তিক যদি দেওয়া থাকে, তাহলে তোমার লগের সাথে শুধু 10টা চলে যাবে ভিত্তিক হিসাবে। আবার 2 নম্বর সূত্র দেখো, লগের বেলায় যদি ডিভাইডেড থাকে, ডিভাইডেড থাকলে মাইনাস হবে। এখানেও তুমি ভিত্তিক ব্যবহার করতে পারো, অথবা তোমার প্রশ্নে যেরকম বা প্রশ্নের যদি কোনো ভিত্তিক দেওয়া থাকে সেই ভিত্তিক অনুযায়ী তুমি আলোচনা করবা। এখানে 10 দিয়ে সূত্র লিখে দিতেছি। তাহলে লগের বেলায় যদি ডিভাইডেড থাকে তাহলে আমরা মাইনাস করব, যেমন লগ 10 ভিত্তিক লগ m মাইনাস 10 ভিত্তিক লগ n। এটা দ্বারা আমরা 3 নম্বরের দেখো 3 নম্বর লগ 50 147 সমান লগ 10 ভিত্তিক 2 প্লাস 2 লগ
10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 3 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 7। এই 3 নম্বরের একটা ক নম্বর অঙ্ক আর খ নম্বরে দেখো, আমরা এটা যদি লেফট সাইড দিয়ে করি, যেমন লেফট সাইড থেকে লগ 10 ভিত্তিক লগ 50 ডিভাইডেড 147। এখন দেখো এই লগের বেলায় 10 ভিত্তিক লগটা কিন্তু এখানে ভাগ আকারে আছে। এই ভাগ আকারে আমাদের একটা সূত্র আছে, 2 নম্বর সূত্র, লগ 10 ভিত্তিক m বাই n। এটাকে আমরা লগের বেলায় ডিভাইডেড আছে, সেটাকে আমরা মাইনাস করছি। ঠিক তদ্রূপ আমরা লগ 10 ভিত্তিক লগ 50 মাইনাস লগ এত। এখন আমরা দেখো ডিভাইডেড ছিল, সেটাকে আমরা কি করলাম, মাইনাস। ডিভাইডেড থাকলে লগে মাইনাস করতে হয়। এখন আবার এই লগের 10 ভিত্তিক লগের সাথে 50 আছে, এটাকে আমরা ভেঙে নিব, যেমন 2 × 5 স্কোয়ার। ভাঙানিটা হচ্ছে 2 × 5 স্কোয়ার মাইনাস লগ 10 ভিত্তিক 3 × 7 স্কোয়ার 7 স্কোয়ার। এখন দেখো প্রথমে আমাদের 10 ভিত্তিক লগের সাথে ডিভাইডেড ছিল, মাইনাস করে নিচ্ছি। এখন আবার মাইনাস করার পরে এই যে বড় সংখ্যাগুলো ছিল, লগ 10 ভিত্তিক লগের সাথে যে সংখ্যাগুলো ছিল, সেই সংখ্যাগুলোকে আমরা কি করলাম, ইনটু আকারে ভেঙে নিলাম, ইনটু আকারে ভেঙে নিলাম। এখন লগের বেলায় আবার দেখো এখানে 1 নম্বর সূত্র খেয়াল করো, যে ইনটু থাকলে লগের বেলায় প্লাস নিতে হয়, প্লাস দিবা, তাহলে হবে দেখো 10 ভিত্তিক লগ 2 ইনটু আছে, ইনটু থাকলে লগের বেলায় আমরা কি করব, ইনটু থাকলে প্লাস, সূত্রের এখান থেকে, তাহলে হলো 10 ভিত্তিক লগ 5 স্কোয়ার মাইনাস 10 ভিত্তিক লগ 3 ইনটুর জন্যে প্লাস 10 ভিত্তিক লগ 7 স্কোয়ার লগ 10 ভিত্তিক 2 প্লাস লগ 10 ভিত্তিক 5 স্কোয়ার মাইনাস লগ 10 ভিত্তিক 3 মাইনাসে প্লাসে মাইনাস হবে। এই মাইনাসটা দিয়ে আমাদের ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নটা আছে সেটাকে আমরা গুণ করব, গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস 10 ভিত্তিক লগ 7 স্কোয়ার। এখন আমরা লগের বেলায় আমরা জানি যে পাওয়ারকে সহগ করতে পারি, আমরা পাওয়ারকে সহগ করতে পারি, অথবা সূচককে সহগ করতে পারি, অথবা ঘাতকে, কোনো সংখ্যার ঘাতকে আমরা সহগ করতে পারবো। সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী রাইট হ্যান্ড সাইডের দিকে তাকায় দেখো যে আমাদের যে পাওয়ারগুলো, যে সূচকগুলো ছিল তারা সহগ করেছে। তাহলে আমরা এখানে যে পাওয়ারটা আছে, এখানে 7-এর উপরে যে পাওয়ারটা আছে সেটাকে আমরা সহগ করব, এখানে 5-এর উপরে যে স্কোয়ারটা আছে সেটাকে আমরা সহগ করব। যেমন দেখো লগ 10 ভিত্তিক প্লাস সহগ করব 5-এর উপরে যে স্কোয়ার ছিল সেটাকে আমরা সহগ করব 2 × 10 ভিত্তিক লগ 5 মাইনাস লগ 3 মাইনাস এখানে 7-এর উপরে যে পাওয়ার আছে সেটাকে আমরা সহগ করব 2 লগ 10 ভিত্তিক 7। এখন দেখো একদম রাইট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে 10 ভিত্তিক লগ 2 প্লাস 2 10 ভিত্তিক লগ 5 মাইনাস 10 ভিত্তিক লগ 3 মাইনাস 2 10 ভিত্তিক লগ 7। তাহলে এটা হচ্ছে রাইট সাইড। রাইট সাইড যদি বলে প্রমাণ করো তাহলে করবা যে প্রুভড, আর এখানে লেখা আছে দেখাও, যে এটাকে দেখাওতে বলছে তাহলে এখানে শুড হবে। এইভাবে আমরা 3 নম্বর অঙ্কের ক, খ, গ আছে
তার ভিতরে আমি খ করে দিলাম, আর বাকি যে দুইটা অঙ্ক আছে তা তুমি এই নিয়মে তোমরা ঘরে বসে সমাধান করার চেষ্টা করবা। যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আমার ফোনে যোগাযোগ করবা এবং আমি তা সমাধান করতে চেষ্টা করব। এরপরে দেখো 4 নম্বরের পরের অঙ্ক দেখো। 4 নম্বরের অঙ্কটা সবাই খাতায় উঠায় নাও এবং ভালোভাবে দেখতে থাকো, দেখে বুঝে তারপরে করবা। দেখো 4 ক সরল করো লেখা আছে। 4 ক সরল করো, সরল করো। প্রথমে আছে 7 10 ভিত্তিক লগ 10 ডিভাইডেড 9 2 10 ভিত্তিক লগ 25 24 প্লাস 3 ইন্টু 10 ভিত্তিক লগ 81 ডিভাইডেড 80। প্রথমে সরল করতে যায় আমরা এই লগের সাথে যে সংখ্যাগুলো আছে সকল সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যার উপরে পাওয়ার দিয়ে আমরা সংখ্যাগুলো ভাঙবো। দেখো যেমন 7 10 ভিত্তিক লগ 2 ইন্টু 5, 10কে ভাঙলে 2 ইন্টু 5, যেমন 5 দুকানে 10 হয়। আবার 9 আছে 3-র উপরে স্কোয়ার, 3 3-কে 9। এরপরে আসো -2 10 ভিত্তিক লগ, উপরে আছে 25, 25কে আমরা ভাঙতে পারি 5-এর উপরে পাওয়ার দিয়ে স্কোয়ার, 5 5 25। 24কে ভাঙবো 2-র উপরে পাওয়ার 3 ইন্টু 3, তাহলে 8, 2-র উপরে পাওয়ার 3 দিলে হয় 8, তার সাথে 3 গুণ করলে 3 8 24 প্লাস 3 10 ভিত্তিক 81 আছে, সেটাকে আমরা 3-র উপরে পাওয়ার 4 দিব। 80 আছে 2-র উপরে পাওয়ার 4 ইন্টু 5। এরপরে আমরা যে 10 ভিত্তিক লগের সাথে যে সহগগুলো আছে সেই সহগগুলোকে আমরা পাওয়ার করব। এখন পাওয়ার এই সংখ্যার উপরে পাওয়ার হবে লগ এই যে 7টা ছিল সহগ, সেই 7কে এখন আমরা কি করব? পাওয়ার করব। এই সংখ্যাগুলোর পাওয়ার হোল ব্রেকেট দিয়ে এই সহগটাকে পাওয়ার হবে, সমস্তটার উপরে পাওয়ারই হবে 7। -10 ভিত্তিক লগ 5 স্কোয়ার ইন্টু হোল পাওয়ার হবে এই সহগটা, এই যে সহগ ছিল লগের সাথে 2 সে এখন হয়ে গেল পাওয়ার, প্লাস 10 ভিত্তিক লগ 3-র উপরে পাওয়ার 4, 2-র উপরে পাওয়ার 4 ইন্টু 5 হোল পাওয়ার হবে এই 3 সহগ ছিল এখন হয়ে গেল পাওয়ার হওয়ার পরে এখন আমরা এই যে মূল সংখ্যাগুলো আছে এর পাওয়ার মনে করতেছি, এর পাওয়ার আছে 1, এর পাওয়ারও আছে 1। এখন মূল সংখ্যার উপরে পাওয়ার, তার উপরে হোল পাওয়ার আছে 7। যদি 2টা করে পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারগুলোকে আমরা গুণ করব। তাহলে 2-র উপরে 1 আছে, 1-এর সাথে যদি 7 2টা পাওয়ার হয় তাহলে 1 আর 7 গুণ করলে হয় 7 একে 7। দেখো লগ 2-র উপরে হবে 7 ইন্টু 5-এর উপরেও হবে 7, 3-র উপরে হচ্ছে উপরে পাওয়ার আছে 2, তার উপরে পাওয়ার আছে 7। এই 2-র সাথে 7 যদি আমরা গুণ করি তাহলে হবে 7 দুকানে 14, তাহলে 3-র পাওয়ার হবে 14। -10 ভিত্তিক লগ, এখানে 5-এর উপর আছে স্কোয়ার, এই স্কোয়ারের সাথে তার উপরে হোল পাওয়ার আছে স্কোয়ার, তাহলে 2টা স্কোয়ার একসাথে করলে 2 দুকানে 4, 5-এর উপরে পাওয়ার হবে 4 ডিভাইডেড 2-র উপরে 3 দুকানে 6, আবার ইন্টু 3-র উপরে কোনো পাওয়ার নাই তাহলে তার পাওয়ার আছে 1, সেই 1-এর সাথে যদি 2 গুণ করা হয় তাহলে হবে 2 প্লাস 10 ভিত্তিক
লগ 3-র উপরে পাওয়ার আছে 4, তার উপরে পাওয়ার আছে 3, তাহলে কত হবে? 3-র উপরে পাওয়ার হবে 3×4 = 12। এইভাবে 2-র উপরেও হবে 12 ইন্টু 5-এর উপরে পাওয়ার হবে 3। এখন দেখো লগ 10 ভিত্তিক লগ এখানে আছে 3টা আছে। আমরা যদি একটা কমন নেই, 10 ভিত্তিক লগ যদি একটা কমন নেই, কমন নেওয়ার সাথে সাথে লগের বেলায় চিহ্ন পরিবর্তন হতে হয়, চিহ্ন পরিবর্তন করতে হবে। যেমন মাইনাস আছে তাহলে হবে ডিভাইডেড, প্লাস আছে সেটা হবে ইনটু। তাহলে দেখো 10 ভিত্তিক লগ কমন, তাহলে হবে প্রথম অংশ, তারপর মাইনাস আছে সেটা হবে ডিভাইডেড, এরপরে দ্বিতীয় অংশ 2⁻6 ইন্টু, প্লাস আছে ইন্টু, দেখো 10 ভিত্তিক লগ কমন হওয়ার সাথে সাথে আমাদের চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। মাইনাস ছিল ডিভাইডেড, প্লাস ছিল ইন্টু। এখন আমরা 10 ভিত্তিক লগ 7, 5-এর পাওয়ার 7, 14, আবার দেখো এই ডিভাইডেড আছে, তাহলে সরল করতে যাই আমরা এই ডিভাইডেডটাকে এখন আমরা আবার ইনটুতে পরিণত করব। যখন ইনটু করব তখন পরের যে একটা ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশটা কি হবে? বিপরীত হবে। পরের ভগ্নাংশটা বিপরীত হবে। তাহলে আমরা ডিভাইডেড আছে সেটাকে আমরা ইনটু দিলাম, দেওয়ার পরে এখানে হরটা লব হবে, লবটা হরে যাবে, মানে বিপরীত ভগ্নাংশটাই সম্পূর্ণটা বিপরীত হবে। তাহলে 2⁻6 3² উপরে চলে যাবে, লবে যাবে, আর 4⁻5-এর উপরে যে 4 ছিল সেটা আসছে হরে, গুণন এখন দেখো আমরা লগের বেলায় আমরা যে একই সংখ্যা যদি বারবার থাকে তাহলে সেটাকে আমরা কি করি? কমন নিই। যেমন 2-র উপরে পাওয়ার 7, 2-র উপরে পাওয়ার 6, এখন 2টা কি আছে? একের অধিকবার আছে, তাহলে 2টে 2-র ভিতরে আমরা একটা 2 কমন নিব, ইনটু আছে এর জন্য এর পাওয়ারগুলো কি হবে? প্লাস হবে। যেমন 7 সূচক থেকে শিখে আসছো সেটা প্লাস 6, 2⁻7 2⁻6, তাহলে 2টে 2-র ভিতরে একটা 2 কমন, ইনটুর জন্যে পাওয়ারগুলো প্লাস, ইনটু 3-3-র পাওয়ার 2, আর একটা 3-র পাওয়ার হচ্ছে 12, তাহলে 2টে 3-র ভিতরে একটা 3 কমন, পাওয়ারগুলো প্লাস, ইনটু 5-এর উপরে পাওয়ার 7, 2-র উপরে এখানে হরে আছে 5 2টে, তাহলে একটা 5 কমন নিয়ে এর পাওয়ার হচ্ছে 4, আর এই 5-এর পাওয়ার হচ্ছে 3। 5 কমন নেওয়ার সাথে সাথে তার পাওয়ারগুলো যোগ হয়ে গেল। এখন নিঃসাইদের সূত্র, এখন দেখো 10 ভিত্তিক লগ 2-র উপরে এই 7 আর 6 যোগ করো, ইন্টু 3-র উপরে পাওয়ারগুলো যোগ করো, আর 5-এর উপরে 7 পাওয়ার আছে, একটাই থাকবে, কোনো যোগ করতে হবে না। আবার হরে দেখো 2-র উপরে আছে 12, 3-র উপরে আছে 14, 5-এর উপরে পাওয়ার আছে 4 + 3, তাহলে সেটাকে আমরা যোগ করে 7 দিব। হোল ব্রেকেট 10 ভিত্তিক লগ। এখন দেখো এই 3 পাওয়ার যা, এই 3-রও পাওয়ার তা, এবং এই দুইটা রাশি একত্রে মিল হয়ে গেছে। তাহলে এখন আমাদের দরকার হচ্ছে 2-র পাওয়ার 13 12। এখন লগ 10 ভিত্তিক, দুইটা 2-র ভিতরে একটা 2 কমন, ডিভাইডেড থাকলে পাওয়ারগুলো মাইনাস,
তাহলে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার সমান লগ 10 ভিত্তিক 2, 13 থেকে 12 মাইনাস করলে থাকে 1, তার মানে হচ্ছে লগ 10 ভিত্তিক 2, এটা আনসার। আমরা এই লগের ক্লাসে অধ্যায় 4.2 আলোচনা করলাম 3 এবং 4-এর সরল অঙ্কে। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, পরিবারকে সুস্থ রাখো। আল্লাহ হাফেজ।